শেষ হয়েছে রোমান রেসের ব্লাডলাইনের সাথে সোলো সুগার ব্লাডলাইনের মধ্যে অর্গেম ম্যাচটি। আর এই অর্গেম ম্যাচটিতে গিয়ে অনেক কিছুই আশা ছিল, কিন্তু তেমন কিছুই দেখা যায়নি। যাই হোক, সেই অর্গেম ম্যাচটি রোমান রেসের ব্লাডলাইন জিতে গিয়েছে। আর এই অর্গেম ম্যাচটির মধ্যে কি হলো সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। আর স্ক্রিনে থাকা ছবিগুলো ইগনোর করতে পারেন। তো সর্বপ্রথম সোলো সুগা তার ব্লাডলাইন মেম্বারগুলোকে নিয়ে আসতে দেখা যায়। তারপর দেখা যায় রোমান রেসের ব্লাডলাইন মেম্বারগুলোকে এক এক করে আসতে, এবং সেই অর্গেম ম্যাচটি সর্বপ্রথম শুরু করে জেউসো এবং টামাটোঙ্গা। এখন এদের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যায়। পরবর্তীতে রিংয়ে আসেন সোলো সুগা ব্লাডলাইন মেম্বারগুলোর থেকে ব্রনসারেট এবং টামাটোঙ্গা মিলে জেউসোকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। তারপর জেউসোকে সেভ করার জন্য রোমান রেসের ব্লাডলাইনের পক্ষ থেকে আসতে দেখা যায় জিমোসো এবং জেউসো মিলে টামাটোঙ্গা এবং টাঙ্গালোয়াকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে দেখা যায়। পরবর্তীতে দেখা যায় যে সোলো সুগা ব্লাডলাইনের পক্ষ থেকে আসেন জেগা ফাটু এসে তিনি একাই জিমোসো এবং জেউসোকে একেবারে ডিস্ট্রয় করে দেয়। পরবর্তীতে দেখা যায় যে রোমান রেসের ব্লাডলাইনের পক্ষ থেকে আসতে স্যামিজিনকে প্রথম সে জায়গায় আসতে চেয়েছিল সিএম পাঙ্ক, কিন্তু সে জায়গায় রোমান রেন্স তিনি সিএম পাঙ্ককে আটকিয়ে স্যামিজিনকে পাঠায়। স্যামিজিন রিংয়ে এসে তিনি সর্বপ্রথম আক্রমণ শুরু করে জেগা ফাটুকে, কিন্তু সে জায়গায় তেমন কিছু করতে পারে না স্যামিজিন। পুরো ব্লাডলাইনে সেই কন্ট্রোলটি চলে যায় সোলো সুগা ব্লাডলাইনের হাতে, এবং সোলো সুগা ব্লাডলাইন মেম্বারগুলো ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। তারপর সে জায়গায় আসতে দেখা যায় টাঙ্গালোয়া এসে তিনিও তেমন কিছু করতে পারে না। পরবর্তীতে রোমান রেসের ব্লাডলাইনের পক্ষ থেকে যখন রোমান রেস তিনি আসতে নেবে, ঠিক সেই সময় রোমান রেসকে আটকে দেয় সিএম পাঙ্ক, এবং পরবর্তীতে সিএম পাঙ্ক তিনি যখন রিংয়ে ঢুকে নেবে, ঠিক সেই সময় সোলো সুগা ব্লাডলাইন মেম্বারগুলো রেডি হয়ে থাকে সিএম পাঙ্ককে আক্রমণ করার জন্য। কিন্তু সিএম পাঙ্ক সেই সময় রিংয়ে ঢুকে না, বরং সিএম পাঙ্ক তিনি রিংয়ের নিচ থেকে একটি স্টিল টুল বের করে রিংয়ে যায়, এবং সেই স্টিল টুল দিয়ে সোলো সুগার সমস্ত ব্লাডলাইন মেম্বারগুলোকে আক্রমণ করতে থাকে। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে সে জায়গায় আসেন সোলো সুগা। তিনি রিংয়ে আসার আগে তার ব্লাডলাইন মেম্বারগুলোকে অর্ডার করে যে স্টিল কেসটি নিয়েছে সেই স্টিল কেসটি দরজার সামনে নিয়ে আসতে। তারপর তার ব্লাডলাইন মেম্বারগুলোকে সোলো সুগা রোমান রেসের ব্লাডলাইন মেম্বারগুলোকে এক এক করে স্টিল সেই গেটটি দিয়ে আক্রমণ করতে থাকে। পরবর্তীতে সোলো সুগা রিংয়ে এসে তিনি একে সবাইকে ডিস্ট্রয় করে দেয়। পরবর্তীতে দেখা যায় যে সেই স্টিল কেজে যে দরজাটি রয়েছে সেই দরজাটি সোলো সুগা পার্মানেন্টভাবে লক করে দেয়, এবং সোলো সুগা সমস্ত ব্লাডলাইন মেম্বারগুলো মিলে ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে রোমান রেসের ব্লাডলাইন মেম্বারগুলোকে, এবং সে জায়গায় রোমান রেসের ব্লাডলাইন মেম্বারগুলো কিছুই করতে পারে না। যখন রোমান রেসের আসার টাইম হয়, সেখানে থাকা সমস্ত দর্শকরা ওটিসি বলে চিল্লাতে থাকে, এবং রোমান রেসের দিকে সবাই ফোকাস দিতে থাকে। এখন সবাই চিন্তা করছে যে যেহেতু স্টিল কেজের দরজা লক হয়ে গিয়েছে, রোমান রেস কীভাবে যাবে। সে জায়গায় দেখা যায় যে রোমান রেস সেই স্টিল কেজটি বেয়ে উপর দিয়ে চলে যায়। এখন যখন রোমান রেসকে সেই উপরের থেকে যখন আটকানোর চেষ্টা করে, সোলো সুগা ব্লাডলাইন মেম্বার টামাটোঙ্গা এবং টাঙ্গালোয়া তাদের আক্রমণ করে নিচে ফেলে দেয় রোমান রেস, এবং রোমান রেস তিনি সেই জায়গার থেকে সোলো সুগার পুরো ব্লাডলাইনের ওপর জাম্প করে, এবং সেই জায়গায় দেখা যায় যে রোমান রেস এবং সিএম পাঙ্ক ফেস টু ফেস হতে, এবং রিংয়ের বাইরে দাঁড়িয়ে সোলো সুগা তাদের ঝগড়া করতে না বলে। পরবর্তীতে রোমান রেস এবং সিএম পাঙ্ক একত্রে হয়ে যায়। এক পাশে থাকে সোলো সুগা ব্লাডলাইন আর অপর পাশে থাকে রোমান রেসের ব্লাডলাইন। তারপর সেখানে বেল বেজে দেয় এবং ম্যাচটি শুরু হয়ে যায়। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। কে কাকে কীভাবে আক্রমণ করছে, কে কাকে আক্রমণের শিকার হচ্ছে, কার কাছে আক্রমণের শিকার হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। রোমান রেসের ব্লাডলাইন মেম্বারগুলো সোলো সুগা ব্লাডলাইন মেম্বারগুলোকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। অপরদিকে সোলো সুগা ব্লাডলাইন মেম্বারগুলো রোমান রেসের ব্লাডলাইন মেম্বারগুলোকে আক্রমণ করতে থাকে। ম্যাচটির মধ্যে তখনই একটি ইন্টারেস্টিং বিষয় দেখা যায় যে রোমান রেস তিনি যখন সোলো সুগাকে স্পিয়ার দিবে, অপর পাশে একই রিংয়ে যখন সিএম পাঙ্ক তার জিটিএস মুভটি জেগা ফাটুকে দেবে, ঠিক সেই মুহূর্তে দেখা যায় যে রোমান রেস তিনি ভুলবশত সিএম পাঙ্ককে স্পিয়ার দিয়ে দেয়। সে সময় অনেকে মনে করেছে যে সিএম পাঙ্ক হয়তো রোমান রেসকে আক্রমণ করে দিয়েছে সেই স্পিয়ারটির জন্য, কিন্তু ম্যাচটির মধ্যে আরও একটি ইন্টারেস্টিং বিষয় দেখা যায় যে যখন ব্রনসারেট রোমান রেসকে আক্রমণ করে সে জায়গায় থাকা টেবিলটির মধ্যে শুয়ে দেয়, এবং ব্রনসারেট তিনি স্টিল কেজে একেবারে ওপরে চলে গিয়ে যখন রোমান রেসের উপর জাম্প করবে, ঠিক সেই সময় দেখা যায় যে রোমান রেসকে সে জায়গা থেকে সেভ করে সিএম পাঙ্ক, অর্থাৎ সেই টেবিলের থেকে সিএম পাঙ্ক রোমান রেসকে টান দিয়ে সরিয়ে দেয়, এবং সেই টেবিলটির উপর ব্রনসারেট পড়ে, এবং ব্রনসারেট সে জায়গায় একেবারে ডিস্ট্রয় হয়ে যায়। পরবর্তীতে ব্রনসারেট আর কিছুই করতে পারে না।
তারপর দেখা যায় যে এক এক করে সমস্ত সোলো স্কোয়াড ব্লাড লাইন মেম্বারগুলোকে ডিস্ট্রয় করে দেয়। সে জায়গায় জেগা ফাটুকে একেবারে ডিস্ট্রয় করে দেয় জেউসও তার ফিনিশার দিয়ে। পরবর্তীতে দেখা যায় যে সবার ফিনিশার দিয়ে সোলো স্কোয়াড ব্লাড লাইন মেম্বারগুলোকে ডিস্ট্রয় করে দেয় এবং সে জায়গায় রিংয়ে বেঁচে থাকে শুধু সোলো সুকোয়াকে রোমান রেইন্সের পুরো ব্লাড লাইন ঘিরে নেয় এবং সোলো সুকোয়াকে যার ফিনিশার এক এক করে দিতে থাকে। সেমিদিন তার হালুয়া কিক দিয়ে দেয়, জেউসো তাদের ফিনিশার দিয়ে দেয়, সিএম পাঙ্ক তার জিটিএস মুভ দিয়ে দেয়। পরবর্তীতে দেখা যায় যে রোমান রেইন্স তার ভয়ঙ্কর স্পিয়ার সোলো সুকোয়াকে দিয়ে দেয় এবং সে জায়গায় সোলো সুকোয়াকে পিন করে সে অর্গে ম্যাচটি আজকে সেই সাইবাবা সিরিজ প্লেয়ার ভিউতে রোমান রেইন্সের ব্লাড লাইন মেম্বারগুলো জিতে যায়। পরবর্তী দেখা যায় যে রোমান রেইন্স সিএম পাঙ্ক ফেস টু ফেস হয়, কিন্তু রোমান রেইন্সের সাথে সিএম পাঙ্ক গলায় মেলে না। কিন্তু দেখা যায় যে রোমান রেইন্স তার সম্পূর্ণ ব্লাড লাইন মেম্বারগুলোর সাথে জেউসো সেভিসিনের সাথে হাত মিলায় এবং গলায় মিলায় এবং রোমান রেইন্স তিনি সিএম পাঙ্কের সাথে হাত মেলায়। পরবর্তীতে যখন রিং ছেড়ে চলে যাচ্ছে সে জায়গায় দেখা যায় যে সিএম পাঙ্ক এবং ফল এমেন তারা একসাথে গলায় মেলে, আর অপর দিকে দেখা যায় যে রোমান রেইন্স তিনি ফল এমেনকে একটি কিস করে। পরবর্তীতে ফল এমেন তিনি রোমান রেইন্সকে প্রণাম করে ট্রাইবাল চিফ হিসাবে অ্যাকনলেজ করে। পরবর্তীতে দেখা যায় যে সিএম পাঙ্ক তিনি আগে চলে যায় এবং যখন রোমান রেইন্স তার ব্লাড লাইন মেম্বারগুলোকে নিয়ে তাদের যে আইকন মুভটি রয়েছে অ্যাকনলেজ মুভটি সেটি B1 করে এবং তাদের মাঝ দিয়ে সিএম পাঙ্ক এসে তার জিটিএস মুভটি করে। আর এভাবেই আজকের সেই সাইবাবা সিরিজের অল গেম ম্যাচটি শেষ হয় রোমান রেইন্সের ব্লাড লাইনের সাথে সোলো স্কোয়াড ব্লাড লাইনের মধ্যে। ঠিক সে সময় কিছুর জন্য একটু মনে হয়েছিল, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এই জায়গায় হয়তো কিছু না কিছু টুইস্ট দেখা যেতে পারে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এবার সাইবাবা সিরিজ প্লেয়ার ভিউতে তেমন কোনো কিছুই দেখা যায়নি। না দেখা গিয়েছে কোনো রেসলার রিটার্ন, না দেখা গিয়েছে কোনো রেসলার ইন্টারফেয়ার। যাই হোক, ডাব্লিউডাব্লিউ একইভাবে সমস্ত দর্শকদের খুশি করে দিয়েছে, সেটি হচ্ছে যে সে অল গেম ম্যাচটিতে জিততে দেখা গিয়েছে ওজি ব্লাড লাইনে। এদের পরবর্তী স্টোরিলাইন কী হতে পারে তার নেক্সট ভিডিওতে জানিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনারা যদি রোমান রেইন্সের এই অল গেম ম্যাচটি জিতাতে খুশি হয়ে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।